plus A is cot 3A. কি করে বলবি? প্রুফ করতে হবে। প্রুফ করতে হবে। আমরা প্রথমে এই 120 ডিগ্রি যেটা আছে এটাকে what is cot 60 ডিগ্রি প্লাস A 120 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি minus 60 degree minus A. So, cot 180 degree minus 60 minus cot 60 degree minus. হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না কিছু, শোনা যাচ্ছে না। একটা আওয়াজ হচ্ছে একটা, কারণ জানি না, শোনা যাচ্ছে না, খুব আস্তে আস্তে কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আস্তে আস্তে শোনা যাচ্ছে। খুব আস্তে শোনা স্যার খুব আস্তে। সেটাই। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। এবার শোনা যাচ্ছে। ঠিক আছে। cot 60 plus A cot A plus B ফর্মুলা কি? cot A plus B ফর্মুলা কি? cot A plus cot B by না, cot A plus B ফর্মুলা জানি, tan A tan B করে তো করলে হবে না? ওই তো cot A cot B minus 1 by cot B plus cot A. cot A cot B minus 1 by cot B plus cot B plus cot A। হ্যাঁ, cot A cot B minus 1 by cot B plus cot A. Similarly, cot A minus B হচ্ছে cot A cot B plus 1 by cot B plus cot B minus cot A, sorry, cot A. এবার cot 60 ডিগ্রির ভ্যালু সাবস্টিটিউট করে এলসিএম করে দে। cot 60 ডিগ্রির ভ্যালু কি? তাহলে এটা cot A 1 by root 3 into cot A minus 1 by root 3, এটা হবে cot A into এই দুটোর প্রোডাক্ট, that is cot square A minus 1 by 3 plus cot A by root 3 minus 1 into cot A minus 1 by root 3 minus cot A by root 3 plus 1 into cot A plus 1 by root 3, তাই তো? এবার বল নিউমারেটরটা ক্যালকুলেট করে কি আসছে? এটা আসছে cot square A minus 1 by 3। সবিক, আমি ডিনোমিনেটরটা বলে দিয়েছি, নিউমারেটরটা তুই বল। ডিনোমিনেটরের ক্যালকুলেশনটা আমি করে দিলাম, নিউমারেটরটা তুই কর। এখানটা না,
কত আসছে এটা? cot cube a minus 1/3 cot a cot square a by root 3 minus cot a by 3 minus cot a plus 1 by root 3 আর এই পার্টটা করলে মাইনাস cot square a by root 3 minus cot square a by root 3 minus cot a by 3 minus cot a minus 1 by root 3 দেখ কোনটা কোনটা ক্যান্সেল হচ্ছে cot a by 3 আর 1 by root 3 টা cot square a by root 3 টা ক্যান্সেল হচ্ছে তো 1 by root 3 একটা ক্যান্সেল হবে আর কিছু ক্যান্সেল হবে কি আর কিছু ক্যান্সেল হবে না মনে হয় তাহলে cot cube a minus 1/3 cot a minus 1/3 cot a ডান দিকে বোর্ডটা দেখা যাচ্ছে না, ডান দিকে পার্টটা। ডান দিকে বোর্ড দেখা যাচ্ছে না একটু পিছিয়ে নে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে। এবার দেখা যাচ্ছে ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে cot a by 3 cot a by 3 এখানে cot a by 3 মানে মাইনাস cot a আর ওইদিকে cot a আর cot a আছে মানে মাইনাস 3 cot a হ্যাঁ তাহলে cot cube a minus 3 cot a আর এখানে 3 টাকে এলসিএম করে দিলে 3 into 3 cot square a minus 1 কি প্রুফ করতে দিয়েছিল cot 3 cot 3 a তাই তো 3 cot 3 3 cot 3 a 3 cot 3 আছে 3 cot 3 a তাই তো বুঝতে পারলি সবাই স্যার ওই নিচে +1/3 কার সাথে কেটেছেন 1 by root 3 plus 1 by root 3 এর সঙ্গে কেটেছি এটা এই যে minus 1 by root 3 আচ্ছা আচ্ছা হয়েছে লিখেছিস সবাই বুঝতে পেরেছিস কোনো ডাউট হ্যালো কিছু বল হ্যাঁ বা না হ্যাঁ স্যার তাহলে নেই মুছে কিছু দিলাম অমিতাভ এসছিস আচ্ছা নেক্সট শো দ্যাট cot x cot 2x minus cot 2x cot 3x minus cot 3x cot x is 1 এই অঙ্কটা এটার সঙ্গে অরে ছিল ঠিক আছে এটা জেডিএস এর পেপার থেকে প্রিভিয়াস ইয়ার কোনো পেপারেই ছিল এটার সঙ্গে এটা অরে আছে হ্যাঁ অরের সামটা কিন্তু কম্পারেটিভলি ইজি অরের সামটা কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেলস এর সাম না এটা কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর সাম
কম্পাউন্ড অ্যাঙ্গেল অ্যাপ্লাই কর, কি করে অ্যাপ্লাই করবি? 3x is 2x plus x, এবারে বোথ সাইডে cot নিয়ে নে, cot 3x equal to cot 2x plus x, এটাকে ব্রেক কর cot a plus b তে, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করে চলে আসবে। হয়েছে? বাহ, ভেরি গুড। হয়ে গেছে অনুষ্কা? তোদের হয়েছে সবার? করেছিস না আমি হ্যাঁ করে স্যার, দেবো? হ্যাঁ স্যার, স্যার, করেছি। করেছি। সবার সবার হয়েছে তো? হ্যাঁ স্যার। সবার হয়েছে না আমি করব? না না, হয়েছে। আচ্ছা হয়েছে, সবার হয়েছে, ওকে ঠিক আছে, আমি তাহলে আর করলাম না। নেক্সট, 3 by x plus 3 plus m plus 5 by x plus 5 plus m is 1. For what value of m the roots of this equation are equal in magnitude but opposite in sign? স্যার একটু করি। হ্যাঁ কর। এই ইকুয়েশনের, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এর রুটস গুলো ইকুয়াল ইন ম্যাগনিটিউড হবে কিন্তু অপোজিট সাইনে হবে, মানে একটা যদি আলফা হয় আর একটা হবে মাইনাস আলফা। ফাইন্ড দ্য ভ্যালু অফ m। কি করছিস এটা? ওটা সিম্পলি রাইট, যেভাবে দেখালাম এটাকে ব্রেক কর না, এবার ক্রস মাল্টিপ্লিকেশন কর, তাহলে তো এসছে। এটা উল্টো লিখেছিস ফর্মুলাটা, এটা উপরে হবে এটা নিচে হবে, আর এটা মাইনাস হবে এটা প্লাস হবে। হ্যাঁ ট্যানটা উল্টাবে, এই দিকটাও তো উল্টাবে, তাহলে এই দিকটা উল্টে যাবে না? স্যার 0। m এর ভ্যালু 0 আসছে? হ্যাঁ আমায় দেখতে হবে করে, আমার কাছে আনসার লেখা নেই, দেখি ওরা করুক কি আসছে। স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিকে এক্সপ্রেস কর। ইকুয়াল ইন ম্যাগনিটিউড অপোজিট ইন সাইন হতে গেলে সাম অফ রুটস ইকুয়াল টু 0 হয়।
এই যে একটা আলফা একটা মাইনাস আলফা মানে সাম অফ রুট ইকুয়াল টু 0 হবে। তাহলে সাম অফ রুটের কন্ডিশনটা অ্যাপ্লাই কর, তাহলে চলে আসবে। জিরো আসছে তাই তো? দেখ এটাকে এলসিএম করে দিচ্ছি। এলসিএম করলে 3x প্লাস 5x 8x, এদিকে হবে 15 প্লাস 3m 15 প্লাস 5m, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x, আর ওইদিকেও 8x আছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে 2mx, 15 একটা 15 ক্যান্সেল, 8m 8m ক্যান্সেল, m স্কোয়ার মাইনাস 15 এটা এসছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা এসছে তো? Since roots are equal in magnitude but opposite in sign, so sum of root is 0. So minus b by a, minus b হচ্ছে minus 2m, a হচ্ছে 1 is 0, so m is 0. এসছে? আবার এসছে? বুঝেছিস সবাই? করেছিস? হ্যাঁ স্যার। লেট করলি কেন? 5টা থেকে? স্যার এই সেকেন্ড স্টেপটাকে ডাইরেক্ট লিখলে কি করে একটু বলবে? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বল। সেকেন্ড স্টেপটাকে ডাইরেক্ট লিখলে কি করে? হ্যাঁ এলসিএম করে দিলাম, তুই আরেকটা স্টেপ হ্যাঁ ইয়ে করে লিখতে পারিস, তাতে তাই অসুবিধা বলছি। নেই। ঠিক আছে? হুম। দেখ আমি তো কয়েকটা স্টেপ ডাইরেক্ট লিখতেই পারি, কিন্তু তোরা ডাইরেক্ট লিখবি না। মানে লিখতে পারলে অসুবিধা নেই, কিন্তু যদি ভুল হয় তার জন্য না লেখাটাই বেটার। ঠিক আছে? বিশেষ করে বোর্ডে। আমি যে অঙ্কটা দিয়েছিলাম করেছিস যাওয়ার আগে ক্লাস? হ্যাঁ, এই মুছে দিলাম। আচ্ছা নেক্সট সাম, so that the expression x square plus 34x minus 71 divided by x square plus 2x minus 7 has no value between 5 and 9. 5 আর 9 এর মধ্যে এটা বিলং করবে না। মানে এর ভ্যালুটা ইদার লেস দ্যান ইকুয়াল টু 5 হবে অর মোর দ্যান ইকুয়াল টু 9 হবে। ট্রাই কর একবার, এটাকে y ধরে নে, পুরো এক্সপ্রেশনটাকে y ধর, লেট y ইকুয়াল টু দিস, তারপর একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিককে এটা কনভার্ট কর।
তাহলে বাকি টার্মগুলো নিয়ে তারপর টার্মটা কোথায়? সেটা তো তুই আগে লিখবি, পরেরটা তুই পরে ভাববি, আগেরটা তো আগে লে। হ্যাঁ হ্যাঁ, কেন? তাহলে লাভটা কি হবে? 7 দিয়ে কি চলে যাবে? তাই আসছে তো, যে -71। হ্যাঁ, এবার এটা কি? এটা একটা এক্স এর একটা কোয়াড্রেটিক, এক্সটা তো রিয়েল, ঠিক আছে? এক্সপ্রেশনের রিয়েল ভ্যালু আসছে, এক্সটা একটা এক্স ইজ রিয়েল, এটা বলতে ভুলে গেছিলাম, কারণ এটা রিয়েল এক্সপ্রেশনই হয়, এটা তো জানা কথাই, ঠিক আছে? ওটা ওটা লেখা থাকবে, দেওয়া থাকবে, ঠিক আছে? রিয়েল এক্সপ্রেশন মানে রিয়েল ভ্যালু ছাড়া এক্স এর রিয়েল নাম্বার ছাড়া হবে না, ঠিক আছে? রিয়েল যেহেতু ডিসক্রিমিনেন্ট কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করলে চলে আসবে। হ্যাঁ, মিল টার্ম হচ্ছে না, না মিডল টার্ম হবে না তো, কোথাতে এরর আসছে ক্যালকুলেশন। তো লাস্ট এক্সপ্রেশন থেকে আসছে y স্কয়ার মাইনাস 14y প্লাস 45, দেখ y স্কয়ার মাইনাস আর মিডল 14y, টার্ম হচ্ছে না। হচ্ছে না স্যার মিডল টার্মটা। এটা হচ্ছে না, ঠিক আছে আমি না মিডল টার্ম হয়েছে তো, অঙ্কনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মধ্যে নয়, হ্যাঁ y minus 1 x square plus 2 into y minus 17 x plus 71 minus 7y. Since x is real, so discriminant of this quadratic should be greater than or equal to 0. মানে b square, এই 5 আর 9 এর মধ্যে থাকবে না এর ভ্যালুটা, সেটাই বের করতে হবে। -4ac should be greater than or equal to 0. এটাকে ওপেন করে দে, y স্কয়ার মাইনাস 34y, 17 স্কয়ার কত? 289, তাই তো? এবার এটাকে মাল্টিপ্লাই কর, 7y স্কয়ার, 7y 71y মানে 78y plus 71 is greater than or equal to 0. It's y square minus 14y plus 45 greater than equal to 0. So y minus 5 into হ্যাঁ y স্যার minus হয়েছে 9 হয়েছে। is greater than equal to 0. So either y is greater than equal to 9 or y is less than equal to 5. তাই তো? এটা কি করে বুঝবো? ওই বোর্ডে তো ওয়েভি কার্ভ নেই, হ্যাঁ বোর্ডে তো ওয়েভি কার্ভ নেই, তাহলে আচ্ছা গ্রেটার দেন হলে তো আউটসাইড ডোমেনটাই হবে। বেবি কার্ভ করলে হয়ে কেটে যাবে। দেবে? ওটা তো ভালো হ্যাঁ, মেথড। হ্যাঁ। বেবি কার্ভ করলে অঙ্কন কেটে তো দেবে? বলছে যে স্কুলের স্যার নাকি বলেছে। হ্যাঁ রয়েছে তো স্যার আমাদের বোর্ডে ওই বিকল্প। দেখ স্কুলে যদি বলে থাকে করতে পারিস, তাতে আমি তো না করব না, কিন্তু আরেকটা মেথড আছে যেটা দিয়ে করা যায়, বইতেই আছে আমাদের। ডাইরেক্টলি দিলে হবে না? যে when
ওয়াই মানে তিনটে ইন্টারভেল হচ্ছে তো 5 আর 9 এর মধ্যে, মানে Sir? 5 9 যখন আমরা সাবস্টিটিউট করছি, লেস দেন 5, ইন বিটুইন 5 and 9 and মোর দেন 9। তা when এখানে তিনটে কেস করতে হবে। when y is less than or equal to 5, then obviously y is less than 9, তাহলে y minus 5 নেগেটিভ হবে আর y minus 9 ও নেগেটিভ হবে। ইন দ্যাট কেস এদের প্রোডাক্টটা হচ্ছে পজিটিভ, যেটা আমাদের কন্ডিশনে আছে, মানে এটা স্যাটিসফাই করছে কন্ডিশনটাকে। সেকেন্ড কেস হচ্ছে when y lies between 5 and 9, মানে when y is more than 5 but less than 9, তাহলে y minus 5 টা হচ্ছে পজিটিভ বাট y minus 9 টা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, দুটোর প্রোডাক্ট নেগেটিভ, যেটা আমাদের কন্ডিশনে নেই, তার মানে এইটা স্যাটিসফাই করছে না। সিমিলারলি আমরা দেখাতে পারি when y is more than 9, obviously y is more than 5, তাহলে y minus 9 টাও পজিটিভ, y minus 5 টাও পজিটিভ, দুটোর প্রোডাক্ট পজিটিভ। গ্রেটার দেন মানে আউটসাইড রিজনটা, হ্যাঁ আউটসাইড রিজনটা দেয়। গ্রেটার দেন ইনইকুয়ালিটি থাকলে আউটসাইড রিজনটা দেয়, আর লেস দেন ইনইকুয়ালিটি থাকলে ইনসাইড রিজনটা দেয়। সেটা ডাইরেক্ট লিখে হবে না? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট লিখে দিলে হবে না ওখান থেকে? না ডাইরেক্ট লিখলে মনে হয় হবে না, বোর্ডে ডাইরেক্ট লেখা যাবে না, ওটা তোকে রিজন দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, আবার গ্রাফিকে দেখাতে হবে? হ্যাঁ সেই নাম্বার লাইন এঁকে দেখাস বা এমনি দেখাস, লজিক্যালি দেখাস, দেখাতে হবে। আচ্ছা, সবার ক্লিয়ার? মুছে ফেললাম আমি। সবাই করেছিস তো? নাম্বার লাইন দিয়ে করলে কাটবে না তো আবার? হ্যাঁ হ্যাঁ, নাম্বার লাইন দিয়ে করলে আবার কাটবে না তো? না কেন কাটবে? নাম্বার লাইন দিয়ে করবি, ঠিক আছে। নাম্বার লাইন দিয়ে করবি, নাম্বার লাইন দিয়ে করবি মানে নাম্বার লাইন দিয়ে জাস্ট ডায়াগ্রামটা আঁকলে তো হবে না, নাম্বার লাইনে তোকে লজিক্যালি ওকে বুঝিয়ে দিতে হবে যে when y less than 5 then y less than 9 also। যে অঙ্কনের থেকে ছোট সে আমার থেকেও ছোট, যে আমার থেকে বড় সে অঙ্কনের থেকে বড়, এই তো লজিক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট সাম, find the range of this expression x minus 1 into x plus 3 divided by x minus 2 into x plus 4. X is real, না এটা বোর্ডের ক্লাস হচ্ছে, তোমাকে বোর্ডের মতো করতে হবে। তোকে বলেছে তো স্কুলের টিচার হবে, ব্যাস হবে, তাহলে আমি তো না করিনি, আমি বলছি ওটাতেও হবে আবার এইভাবে করলেও হবে, যার যেটা সুবিধা সে সেটা করবে, অসুবিধা কি আছে? কিন্তু এইখানে ওই বিকার দিয়ে করা যাবে না, এখানে ওই বিকার দিয়ে কি করে করবি? এটা রেঞ্জ চেয়েছে, এটা তো এখানে কিছু তো দেওয়া নেই যে এটা পজিটিভ বা এটা নেগেটিভ, তখন ওই বিকার হয়। একই রকম ভাবে করতে হবে, এটাকে ওয়াই ধরে নে, ফাইন্ড কি করব? পর্যবেক্ষণ। হ্যাঁ কি বলছিস বল? ফাইন্ড কি করব? শুনতে পাচ্ছি না। কি ফাইন্ড করতে দিয়েছো? এইটা রেঞ্জ ফাইন্ড করতে দিয়েছি, ঠিক। এই এক্সপ্রেশনটা রেঞ্জ, আগেরটা যেমন আমরা বলে দিয়েছিলাম ওই এক্সপ্রেশনটা 5 আর 9 এর মধ্যে থাকবে না, মানে 5 এর ছোট হবে বা 9 এর বড় হবে, এরকমই এই এক্সপ্রেশনটা রেঞ্জটা কি হবে, কোন ভ্যালুর মধ্যে থাকবে সেটা ফাইন্ড করতে হবে। আমি করবো না, আজকে রিভিশন ক্লাস, তো তোদের কি করতে হবে? কারুর বুঝতে অসুবিধা হলে পরিষ্কার করে বলবি,
y is greater than 1 দেখছি y is greater than 1 হ্যাঁ ঠিক আছে আর আরেকটা লাগবে জিনিস 4/9 স্যার হ্যাঁ বল মাইনাস ইনফিনিটি থেকে 4/9 ইউনিয়ন 1, ইনফিনিটি। হ্যাঁ ঠিক আছে কারেক্ট আনসার সৌভিক আনসার দিয়ে দিয়েছে সৌভিক তোর আগে এটা এটা কিন্তু ঠিক না কিন্তু এটা তো সেমি হলো ফুল তো হলো না হাফ হলো হাফ 4/9 এসছে কি কি মানে 4/9 মানে মোর দ্যান ইকুয়াল টু 4/9 না লেস দ্যান ইকুয়াল টু 4/9 হ্যাঁ ঠিক আছে অনুষ্কা এসছে কি লেস দ্যান ইকুয়াল টু 4/9 এটা লেস কেন এটা মোর কেন কেন এটাই লেস হতে হবে এটা মোর হবে এটা মোর এটা লেস হবে না কেন কেস ওয়াইজ করতে হবে ঠিক আছে নাম্বার লাইনটা ড্র কর হ্যাঁ নাম্বার লাইনটা ড্র কর করে 4/9 আগে আসে 4/9 প্লট করবি 1 প্লট করবি তাহলে তিনটে রিজন এবারে কর নাম্বার লাইনটা 4/9 রে 1 ঠিক আছে ব্যাস, ঠিক আছে এবার 4/9 এর লেস একটা ভ্যালু নেই একটা ভ্যালু নেই 0 না ইজি হবে 0 যদি বসাই আমরা এখানে কি পাবো পুরো এক্সপ্রেশনটা এটা নেগেটিভ এটাও নেগেটিভ নেগেটিভ ইন্টু নেগেটিভ কি পজিটিভ এখানে পজিটিভ সাইন দে আচ্ছা তাহলে অবভিয়াসলি এটা নেগেটিভ এটা পজিটিভ আমাদের দরকার কি আমাদের পজিটিভটা দরকার কারণ এখানে হবে বা এখানে হবে ঠিক আছে এখানে একটা ভ্যালু বল লেস দ্যান 4/9 একটা ভ্যালু বল 0 0 বসা 0 বসালে কি আসছে মানে ওভারঅল কি হচ্ছে পজিটিভ পজিটিভ দে পজিটিভ প্লাস দে তাহলে এটা অবভিয়াসলি নেগেটিভ হবে এটা পজিটিভ হবে আমাদের লাগবে কি পজিটিভ লাগবে তখন এইটা আর এটা তোরা করেছিস বাকিরা তিন হ্যাঁ জায়গা স্যার করেছিস হ্যাঁ করেছি স্যার আচ্ছা কি এসছে মাইনাস ইনফিনিটি টু 4/9 4/9টা ক্লোজড ইন্টারভাল ইউনিয়ন ক্লোজড ইন্টারভাল 1 টু ইনফিনিটি ইনফিনিটিটা ওপেন ইন্টারভালে লাগবে হ্যাঁ ঠিক আছে সবাই করেছিস হ্যাঁ 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 একদম স্যার ওই এক্সপ্লেনেশনটা একটু দেখিয়ে দেবে স্যার হ্যাঁ হ্যাঁ ওই এক্সপ্লেনেশনটা একটু দেখিয়ে দেবে যে ওই y-1 আর 9y-4 আমরা ওখানে লিখছি যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পার্টটা তো করে দিচ্ছি স্যার কিন্তু এক্সপ্লেনেশনটা প্লাস 2x minus 3 x square plus 2x minus 8 so y minus 1 into x square y minus 1 8y minus 3 is 0 এটা হচ্ছে x এর quadratic term since x is real so its discriminant is greater than or equal to 0 that is b square minus 4ac
is greater than or equal to 0। কোডটাকে ওইদিকে নিয়ে যাও, y মাইনাস ওয়ান কমন নেই, তাহলে y মাইনাস ওয়ান প্লাস 8y মাইনাস 3 মানে 9y মাইনাস 4। এবারে দেখ এখান থেকে এটা যদি 0 হয় তাহলে এখান থেকে y এর কি কি ভ্যালু পাচ্ছি, y এর ভ্যালু পাচ্ছি 4/9 একটা 1 একটা। তাহলে আমরা প্লট করছি, আগে 4/9 আসবে, তারপরে 1 আসবে। লেস দেন 4/9 একটা ভ্যালু নেই, যে কোনো একটা ভ্যালু নেই, বল একটা ভ্যালু বল এনজয়। 0। 0 0 হ্যাঁ 0। ঠিক আছে, তাহলে 0 যদি আমি এখানে বসাই, এই এক্সপ্রেশনটার ভ্যালু কি আসছে, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ আসছে। পজিটিভ। নেগেটিভ, তার এই পাশেরটা পজিটিভ দিয়ে আসছে, নেগেটিভ আসছে নেগেটিভ, তাহলে নেগেটিভ ইনটু নেগেটিভ কি হয়, পজিটিভ। পজিটিভ। তার মানে লেস দেন 4/9 এক্সপ্রেশনটা পজিটিভ। হুম। সিমিলারলি 4/9 টু 1 এর মধ্যে একটা ভ্যালুতে অবভিয়াসলি এটা যেহেতু প্রত্যেকটা লিনিয়ার ফ্যাক্টর আছে, এটা নেগেটিভ হয়ে যাবে। আবার মোর দেন 1 একটা ভ্যালু নিবি, সেখানে পাবি পজিটিভ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝে গেল? হ্যাঁ স্যার, তাহলে এরপর কি লিখবো ওখানে? হ্যাঁ এখানে লিখবি এবার when y is less than equal to 4/9, y minus 1 into 9y minus 4 is greater than equal to 0। when 4/9 less than y less than 1, y minus 1 into 9y minus 4 is less than 0। আর when y is greater than equal to y minus 1 into 9y minus 4 is greater than or equal to 0। ঠিক আছে, এতটা লিখতে হবে? তাহলে এখানে আমরা কোন কোন কেসে আমাদের কন্ডিশনটা পাচ্ছি, ফার্স্ট কেসে আর সেকেন্ড কেসে, মানে এই কেসটা আমাদের কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে আর থার্ড কেসটা আমাদের কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, তাই তো? সেকেন্ড কেসটা আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, এই কেসটা স্যাটিসফাই করছে না। সো y is either less than equal to 4/9 or y is more than equal to 1। এবার সিম্বলিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করে দিবি যেভাবে বললি, y belongs to minus infinity to 4/9 closed interval union 1 to infinity। এই হচ্ছে এক্সপ্রেশনটা রেঞ্জ। বুঝে গেল? সবাই বুঝতে হ্যাঁ পেরেছি? স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। এতটা লিখতে হবে স্যার? হ্যাঁ ওটুকু তো লিখতেই হবে, এতটা আর কোথায়? ওই যাই হোক, হ্যাঁ নম্বর থাকবে, তোকে নম্বরটাও তো 4 নম্বর দেবে, এমনি এমনি দেবে? সেই স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ দোজ ইন্টিজার্স ফ্রম 1 to 100। 1 থেকে 100 এর মধ্যে ইন্টিজার গুলোর সাম ফাইন্ড করতে হবে, হুইচ আর নট ডিভিজিবল বাই 3 or 5। নট ডিভিজিবল বাই 3 or 5। স্যার কি আরেকবার বলো, ফাইন্ড দ্য সাম অফ অল দ্য ইন্টিজার্স। Find the sum of those integers from 1 to 100 which are not divisible by 3 or 5। 3 আর 5 দিয়ে ডিভিজিবল না। ঠিক আছে করছিলাম।
স্যার ফ্রম 1 to 100 বলেছো না বিটুইন 1 and 100 বলেছো? হ্যাঁ, ফ্রম 1 to 100 বলেছো না বিটুইন 1 and 100 বলেছো? ফ্রম 1 to 100। আচ্ছা ঠিক আছে। কত এসছে? 53 এসছে, 63। স্যার 53 হবে না। স্যার হ্যাঁ বল। 2632 632 শুভজিৎ। না না শুভজিৎ বলছে 2632 632। স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 2632 2632। হ্যাঁ আচ্ছা আচ্ছা 2632 ঠিক আছে, ওকে দেখছি, সবাই করুক, দেখছি কি আসে। এই সবাইকে অ্যালাউ করেছিস তো? হ্যাঁ আচ্ছা, অনির্বাণ শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, আছি স্যার, মাইক কাজ আচ্ছা, ঠিক করছিল আছে। না। না 2632 বলছে, হ্যাঁ স্যার, 2632 আসছে। 2632 আসছে। কিভাবে করেছিস বল? স্যার স্যার হচ্ছে ওই যে 1 to 100 এর সাম বের করেছি, তারপরে হ্যাঁ 1 to 100 এর মধ্যে যেগুলো 3 ডিজিবল সেটা সাম বার করেছি, আর 5 হ্যাঁ ডিজিবল সেটা করেছি, আর হ্যাঁ 15টা দিয়ে 1 to তারপরে 100 থেকে 3 এরটা আর 5 এরটা মাইনাস করে 15 এরটা ওটা প্লাস প্লাস করে 50 দিয়েছি। প্লাস করে দিয়েছে। 15 একটা প্লাস করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কমন ঠিক আছে আছে, বলে। 262। সবাই করেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। টু সিক্স থ্রি টু অনুষ্কা এসছে। দেখ 1 to 100, এই 100টা ইন্টিজারের সামেশন কি? 100 into 101 by 2, তার মানে 5050, তাই তো? এবার ডিভিজিবল বাই 3, 3 আছে, 6 আছে, এভাবে লাস্ট নাম্বার হচ্ছে 99। এর সামেশন কি হবে? এখানে কটা ডিজিট আছে, মানে কটা ডিজিট না, কটা নাম্বার আছে? 33টা নাম্বার, তাহলে S2 হচ্ছে 33/2 ইন্টু 3 প্লাস 99। 3 প্লাস 99 কত? 102, 102/2 51, 51 ইন্টু 33 কত হচ্ছে? 1683। এবার 5 এর মাল্টিপল কি কি আছে? 5, 10, 15। 5 এর লাস্ট মাল্টিপল কি? 100। এখানে কটা নাম্বার আছে? 20টা। এর সামেশন কি হবে?
20/2 into first sum plus last sum 1050 আর 3 আর 5 মানে 15 এর মাল্টিপল কি কি আছে 15 30 লাস্ট হচ্ছে 90 মোট হচ্ছে 6টা তাই তো এর সামেশন কি হবে s2 s3 s4 6/2 into 15 plus 90 315 315 তাহলে 3 আর 5 এর মাল্টিপল গুলোর সামেশন কি হবে 3 আর 5 এর মাল্টিপল গুলোর সামেশন হচ্ছে s2 plus s3 minus s4 কেন বলতে পারবি হ্যাঁ এখানে 3 এর যে মাল্টিপল গুলো 5 এর মাল্টিপল সেগুলো আছে এখানেও সেগুলো আছে দুবার আসছে বলে একবার এটাকে মাইনাস করে দিলাম তাহলে এই সামটা আমরা নেব না তাই তো এই সামটা আমাদের লাগবে না তাহলে s1 থেকে এই সামেশনটা আমরা মাইনাস করে দেবো s1 মাইনাস দিচ্ছি এবার ক্যালকুলেট কর s1 হচ্ছে কত ছিল 5050 তারপরে এসছে 1683 প্লাস 1050 মাইনাস 315 কত এসছে 2632 বুঝতে পারলি কি অসুবিধা আছে সবাই লিখেছিস ক্লিয়ার সবার স্যার বলছি বুঝলি ওই আছিস? স্টেপটা একবার বলো না ওই যেখানে তুমি s2 প্লাস s3 মাইনাস s4 করলে ওটা কেন করলে s2 তে হচ্ছে 3 এর মাল্টিপল গুলো আছে এবার হ্যাঁ। 3 মাল্টিপল এর মধ্যে 5 এর মাল্টিপল গুলো থাকবে মানে হ্যাঁ। 15 30 এইগুলো তো ইনক্লুডেড এর মধ্যে হুম আবার এটা হচ্ছে 5 এর মাল্টিপল তা 5 এর মাল্টিপল এর মধ্যে 3 এর মাল্টিপল গুলো থাকবে মানে হ্যাঁ। 15 30 এগুলো এর মধ্যে ইনক্লুডেড হ্যাঁ তাহলে একই নাম্বার দুবার করে অ্যাড হয়ে যাচ্ছে না আচ্ছা তার জন্য একটা সেট আমরা মাইনাস করে দিলাম মানে ইন্টারসেক্টিং পার্টটা মাইনাস করে দিলাম আচ্ছা পূর্বী আছিস হ্যালো হ্যাঁ স্যার তোর সিলেবাসটা কি আলাদা নাকি তুই কি সিলেবাস না। পাঠিয়েছিস হ্যাঁ আজকেই পাঠালো দুপুরবেলা স্কুল থেকে তোর কোন আমি স্কুল তোমার সেন্ট জোর্জ ও আচ্ছা আচ্ছা তোর সিলেবাসটা আলাদা ঠিক আছে হ্যাঁ কোরিলেশন রিগ্রেশন আছে কোরিলেশন অ্যানালাইসিসটা আছে তাই তো হ্যাঁ ও আর এই 3D কবে থেকে জিওমেট্রি 5 পরীক্ষা তারিখ কবে থেকে? অক্টোবরের হ্যাঁ অক্টোবরের 5 তারিখ আচ্ছা ঠিক আছে আচ্ছা if sum of n terms of an AP is 5n square plus 3n then find its 100th term SN হচ্ছে 5n square হ্যাঁ সাম অফ n টার্মস দেওয়া আছে একটা এপির তার 100 টার্মটা ফাইন্ড করতে হবে অমিতাভ আগের অঙ্কগুলো লিখেছিলিস বুঝতে পেরেছিস তো ওকে এটা কর এটা এপি এপি হ্যাঁ $993 হ্যাঁ স্যার কত এসছে 993 993
ঠিক আছে, দেখছি। এসছে 998, তোদের এসছে সবার? শুভজিৎ কত আসলো? স্যার 1 মিনিট দাঁড়াও। দেখ, এসএন এর ফর্মুলা কি? এসএন এর ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে 5n² প্লাস 3n। তাহলে 2a প্লাস n-1 ইন্টু d হবে 10n প্লাস 6। এটা কি? এটা একটা আইডেন্টিটি, তাই তো? তাহলে n এর যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এটা ট্রু। তাহলে n ইকুয়াল টু 1, আমরা এখান থেকে ফার্স্ট টার্মটা পাবো 10 প্লাস 6 16, মানে a হচ্ছে 8। ফার্স্ট টার্মটা আমরা পেয়ে গেলাম। when n equal to 2, n এর জায়গায় 2 সাবস্টিটিউট কর। 2a plus d is 20 plus 6 26, এর ভ্যালুটা সাবস্টিটিউট করলে d এর ভ্যালুটা পাবো। d কত? 10। তাহলে a পেলাম, d পেলাম। এবার আমরা n এর টার্মের ফর্মুলা অ্যাপ্লাই করে 100 টার্মটা ফাইন্ড করতে পারবো। ঠিক আছে? a plus 99 ইন্টু d 998। এইটা একটা মেথড। এটা হচ্ছে নরমাল মেথড, যেভাবে এপি সামেশন আছে সেইভাবে। স্যার আমি না একটু অন্যভাবে করেছি স্যার। হ্যাঁ, আরেকটা মেথড আমরা করতে পারি। S1 SN -1 দিয়ে করেছি। তাহলে Sn-1 ইকুয়াল টু কি হবে? 5 ইন্টু n-1 হোল স্কয়ার প্লাস 3 ইন্টু n-1, মানে n-টাকে n-1 দিয়ে রিপ্লেস করে। এবার Sn মাইনাস Sn-1 মানে সাম অফ n টার্মস থেকে সাম অফ n-1 টার্মস যদি মাইনাস করি, তাহলে আমরা n এর টার্মটা পাবো। দ্যাট ইজ 5 ইন্টু n স্কয়ার মাইনাস n-1 হোল স্কয়ার, which is n square plus 2n-1 plus 3 into n minus n plus 1, n square টা ক্যান্সেল, তাহলে 10n minus 5 plus 3 মানে minus 2। তো t100 কি হবে? 1000 minus 2 998। ঠিক স্যার আছে? আমি না একটু অন্যভাবে করেছি। এইভাবেও করা যায়, আবার আগের মেথডেও করা যায়। স্যার আমি এই দুটো মেথডই ফলো করিনি। তাহলে কিভাবে করেছি? স্যার Sn ইকুয়াল টু 5n² প্লাস 3n লেখা আছে তো? n এর জায়গায় 1 বসিয়েছিস? হ্যাঁ, n এর জায়গায় 1 বসিয়ে S1 বেরিয়েছে। S1 ইকুয়াল টু A1 আর S2 একই জিনিস হলো। S1 ইকুয়াল টু A1 যেটা, সেটাই তো এই সামেশনের এই মেথডটাই হলো না? হ্যাঁ হ্যাঁ, আমি এত কিছু করিনি। Sn-1 আমি S1 বার মালিকে ওটা করেছি। ডাইরেক্ট করেছি, তাই তো? অসুবিধা নেই কোনো। ঠিক ঠিক আছে। আছে, একই ব্যাপার। হুম। if tn equal to 3n minus 2, then find S100 AP। একটা এপির n এর টার্ম দেওয়া আছে 3n minus 2, তাহলে এর সাম অফ 100 টার্ম কি হবে? ওয়ান 14940।
দেখতে হবে করে, সবাই করুক। স্যার 14,950 হ্যাঁ হ্যাঁ 14,950 14,000 950 1450 এটা। হ্যাঁ স্যার এটাই আসছে। আচ্ছা, সৌভিকেরও তাই এসছে। হ্যাঁ, অঙ্কনেরও তাই এসছে। শুভজিতের কত আসলো? আমার অন্য এসছে। স্যার আমার এটা এসছে। শুভজিতের অন্য এসছে কি করে? আমার 44551 এসছে। 44551 551 এটা শুভজিতের এসছে। ভুল হয়েছে। আমারও স্যার 14950 বেরিয়েছে। সবারই 14950, শুভজিতের 44551। এস ভুল এন হয়েছে মানে কি? তাহলে। এস এন হচ্ছে সামেশন টিএন, দ্যাট ইজ 3 ইনটু সামেশন এন মাইনাস সামেশন 2 ফ্রম 1 টু এন। তাই যদি 100 করি তাহলে ফ্রম 1 টু 100, এটা 1 টু 100। তাহলে সাম অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস, দ্যাট ইজ 100 ইনটু 101 বাই 2, আর এটা হচ্ছে 2 ইনটু 100। কত আসছে? এটা 50 ইনটু 3 মাইনাস 200 150 মাইনাস 200, তাহলে 14950 তো আসছে। শুভজিৎ চেক করে নে, হ্যাঁ আমি ক্যালকুলেশন একটু ভুল করে দিয়েছি দেখলাম। ক্যালকুলেশন এরর আছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? ঠিক আছে। হ্যাঁ স্যার। নাম্বার অফ কমন টার্মস, এই দুটো এপির, এই দুটো এপিতে কতগুলো কমন টার্ম আছে সেটা বের কর। ফাইন্ড দ্য নাম্বার অফ কমন টার্মস টু দ্য টু arithmetic progressions this and this. কতগুলো কমন টার্ম আছে? কি হলো? আমি কিছু করেছি নাকি? স্যার 18টা কমন টার্মস। স্যার 18। 18 এসছে আনসার? স্যার হ্যাঁ 18 আসছে। আমি তো দাঁড়িয়েই আছি, এ মা, ওরা তো করছে, ওরা করছে, আমি আনসারটা বলছি। ফার্স্ট কমন টার্ম কি? 9। তারপর 21 ফেলি। ফার্স্ট সিরিজের কমন ডিফারেন্স কি? 4। সেকেন্ডের 6। এই দুটোর এলসিএম কি? 12। তাহলে এদের কমন টার্ম গুলো যেই
কমন টার্ম গুলোকে নিয়ে যে এপিটা হবে তার কমন ডিফারেন্স হচ্ছে 12, 9, 21 এটসেট্রা। তাহলে nth টার্ম শুড বি লেস দেন অর ইকুয়াল টু কোনটা 217 না 321? 217, যেহেতু 217টা লিখ। এবার nth টার্মের ফর্মুলা কি? এই সিরিজটার nth টার্ম, এর ফার্স্ট টার্ম হচ্ছে n-1 ইন্টু d, d হচ্ছে 12, is less than equal to 217। তাহলে 12n minus 3 is less than equal to 217, so 12n is less than equal to 220, n is less than equal to 55/3, মানে 18 হোল 1/3। n এর ভ্যালুটা 18 হোল 1/3 আর তার থেকে কম, যেহেতু n টা ইন্টিজার তাহলে n এর ম্যাক্সিমাম ভ্যালু হবে 18, তো নাম্বার অফ কমন টার্মস ইজ 18। তা কি করে আসে প্রপার 18? আচ্ছা বাই অবজারভেশন, হ্যাঁ ওখান থেকে তুই এটা বের করেছিস। রিতম এসছে? স্যার অনুষ্কা কি হলো? স্যার হ্যাঁ এইভাবে কর। এই টিএনটা সবসময় যেটা ছোট আছে লাস্ট, হ্যাঁ 1 মিনিট একটু হোল্ড কর, যেটা হ্যাঁ, ছোট হ্যাঁ। আছে 217 বা তার থেকে কম হবে, তার থেকে বেশি তো আর যাবে না। টিএনটা হচ্ছে ওই সিরিজটা, কমন টার্ম গুলোকে নিয়ে যে সিরিজটা হচ্ছে তার টিএন। তো টিএন ইজ লেস দ্যান ইকুয়াল টু, যেটা আমি করলাম 217, সেখান থেকে এটা পাবো। হ্যাঁ বল কি বলছিস? স্যার এই tn লেস দ্যান ইকুয়াল টু 217 কেন লিখেছে একটু বলবেন? 217 ফার্স্ট সিরিজে লাস্ট টার্মটা হচ্ছে 217 আর সেকেন্ড সিরিজে লাস্ট টার্ম 321। এবার কমন টার্ম যেহেতু বলেছে সেটা তো আর 217 থেকে বড় হতে পারে না, না ফার্স্ট সিরিজটা 217 পর্যন্তই তো আছে, সেই কারণে কমন হ্যাঁ। টার্মটা হয় 217 বা তার থেকে কমই হবে, তাই না? হ্যাঁ 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 স্যার বুঝেছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা এটা মুছে দিলাম তাহলে। হ্যাঁ রিতম হয়েছে? আচ্ছা, sum of n terms of two arithmetic progression are in the ratio (7n minus 5) divided by 5n plus 17. Find the ratio of their sixth term t6 by t dash 6. এটা কি হবে? এটা ফাইন্ড কর, t6 by t dash 6। Sn হচ্ছে সাম অফ n টার্মস একটা সিরিজের, s dash n হচ্ছে আরেকটা সিরিজের। সাম অফ n টার্মস অফ টু অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাদের রেশিও দেওয়া আছে 7n minus 5 by 5n plus 17। তাহলে দুটো এপির 6 টার্মের রেশিও কি হবে? 1 হবে 1। 1 আসছে? হ্যাঁ আসছে। আচ্ছা ঠিক আছে, দেখি সবাই করুক। এটা ছোট
স্যার 1 আসছে। 1 আসছে One স্যার, একদম স্যার 1 আসছে। ঠিক আছে, হ্যাঁ দেখছি। 1 আসছে। তোরা কি বলছিস, কত আসছে? হুম? না, তো কত? 7/5 না? তোরা হেরে যাচ্ছিস ওদের সঙ্গে। হুম? দেখ, SN এর ফর্মুলা কি? n/2 2a plus n minus 1 into d, আর s dash n/2 2a dash plus n minus 1 into d dash। ঠিক আছে, যেহেতু দুটো ডিফারেন্ট এপি তাই ফার্স্ট টার্ম একটা a নিলাম, একটা a dash, একটা d, একটা d dash হচ্ছে কমন ডিফারেন্স। হ্যাঁ, 7n minus 5, এটা 5n plus 17। ওকে, n/2 টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবারে 6 টার্ম ফাইন্ড করতে হবে। তা 6 টার্ম ফাইন্ড করার জন্য একটা ফর্মুলা আমি বলে দিয়েছিলাম। n টাকে আমরা 2 into 6 minus 1 মানে 11 দিয়ে আমরা রিপ্লেস করব। n টাকে যদি 11 দিয়ে রিপ্লেস করি, এটা হবে 2a plus 10d divided by 2a dash plus 10d dash is 7 into 11 minus 5 by 5 into 11 plus 17। এখানে 2 টা কমন নে, 2 কমন নিলে কি হবে? a plus 5d, a plus 5d মানেই তো t6, তাই তো? এটাও তাই, a dash plus 5d dash মানে t dash 6। 77 minus 5 72, আর এটা 55 plus 17 72, that is 1:1। রবি, কি হলো? দেখেছিস তোর এসছে? লিখে নে, মুছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ফর্মুলা an equal to 2 into 6 minus 1। 6 টার্ম বের করতে বলেছে বলে তাই যেটা বের করতে বলবে সেই ভ্যালুটা, মানে m এর টার্ম যদি বের করতে পারে n equal to 2m minus 1 দিয়ে সাবস্টিটিউট করতে হবে। কি বল? হ্যাঁ নিশ্চয়ই দেখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ অল ইন্টিজার্স বিটুইন 100 and 600 between 100 and 600, each of which when divided by 5 leaves 2 as remainder। শুনতে পেয়েছিস তোরা? Find the sum of all integers between 100 and 600, each of which when divided by 5 leaves 2 as remainder।
সাম। ফাইভ দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 থাকবে। হ্যাঁ স্যার 34950। 34950 হ্যাঁ স্যার। দেখছি দাঁড়া। ওই দেখ, সৌভিকও বের করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ বল। 34950। 34950, হ্যাঁ ঠিক আছে। সবারই তো তাই এসছে যখন নিশ্চয়ই ওটাই হবে। দাঁড়া এরা একটু করুক। সৌভিক কি আন্দাজে বললি না? গুড। স্যার কত বললো? 32150 তো? হ্যালো? 34950 বলছে তো। ও আচ্ছা, দেখছি। 34950। 34950। কি এসছে? এসছে তোদের এসছে? ওকে, হ্যাঁ সবার এসছে 34950, তাই তো? সবাই করেছিস না দেখাবো? হ্যালো, দেখ ফার্স্ট নাম্বারটা যেটা 5 দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার থাকবে, সেটা হচ্ছে 102। আর লাস্ট নাম্বার 597। আর অবভিয়াসলি কমন ডিফারেন্স হচ্ছে 5। ঠিক আছে, এটা ফার্স্ট টার্ম এ, এটা লাস্ট টার্ম। এখান থেকে নাম্বার অফ টার্মস মানে এনটা বের কর, তারপরে এসএন এর ফর্মুলা অ্যাপ্লাই কর, টার্মটা পেয়ে যাবি। আচ্ছা এখানে বলেছে এই যে এপিটা, এই এপিটার কতগুলো টার্মের সামেশন 11। অদ্ভুত ব্যাপার, এপিটা আরম্ভ হচ্ছে 26 থেকে, বলছে সাম অফ 11। এই এপিটার কতগুলো টার্মের সামেশন 11 হবে? স্যার এটা আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ, how many terms of the AP are needed to give the sum 11? স্যার এটা 11 অবধি আছে? না না, আরো আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, 11 পর্যন্ত থাকলে আর কতগুলো টার্ম জিজ্ঞাসা করবে কেন? চারটে সাম 11 সাম। চশমা পড়ে নাও অমিতাভ, বোর্ডে লেখা আছে SUM।
11 টার্ম শেষ নয়। কেন এরকম হচ্ছে বলতো? নেগেটিভে গেছে, হ্যাঁ, বেশ কিছু টার্ম নেগেটিভে গিয়ে পজিটিভটা কাউন্টার করে 11 এসছে। এসছে তোর এসছে? এইটাতে স্যার কি ফাইন্ড করতে দিয়েছো? কোনটাতে? লাস্টের কোশ্চেনটায় হ্যাঁ 26 20। কতগুলো টার্মের সামেশন 11 হবে। ঠিক আছে। স্যার 11 অ্যান্সার। হ্যাঁ 11 আনসার। Sn হচ্ছে 11, তাহলে n/2 ইন্টু 2a, এখানে a হচ্ছে 26 প্লাস n-1 ইন্টু d, d হচ্ছে -5, নেগেটিভে আছে, ঠিক আছে, হুইচ ইজ 11। এখান থেকে n এর একটা কোয়াড্রেটিক আসবে, সেই কোয়াড্রেটিকটা সলভ কর, সলভ করলেই n এর ভ্যালুটা পেয়ে যাবি। ভাই আস্তে কথা বল। এই এক্সপ্রেশনটা এসছে হ্যাঁ স্যার। 5। হ্যাঁ স্যার এসছে, n = 11 বেরোচ্ছে। n equal to 11। n 2/5 হতে পারে না, so n equal 11। ওকে, সবাই বুঝতে পেরেছিস তো? আচ্ছা, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ 5 5 5 5 up to n terms। আপ টু n টার্মস এর সামেশন বের কর। এটা কিন্তু আলাদা সাম। কেন? এইটা কি থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এইটা কি থাকবে আমাদের হাফ ইয়ারলিতে? কেন জিপি নেই? হ্যাঁ হ্যাঁ, তা জিপি সাম তো এটা এই থাকবে না কেন? টাইপের থাকতে পারে। হ্যাঁ অবশ্যই, সিরিজ এন্ড সিকোয়েন্স আছে, আর তো কিছু নেই। 3টে টপিক দিয়েছে, তার মধ্যেও যদি এগুলো বাদ দেয় তাহলে আর কি দেবে পরীক্ষায়? পরীক্ষায় আসলে কি করবি? যেইতে আসলে কি করবি? প্রেডিকশন করবো, সৌভিক প্রেডিকশন করে মেরে দেবে। তো প্রেডিকশন হ্যাঁ, প্রবাবিলিটি করে দিয়ে দেবে। প্রবাবিলিটি করে দিয়ে দেবে ও। না না, আমি করছি না, আমি মুছছি বোর্ডটা। বল। হ্যাঁ ঠিক আছে। হয়ে গেছে। কত এসছে?
Sir, 50 into 10 to the power 2n minus 1 divided by 81 minus 5n by 9. আরেকবার বল 5/81 5 by 81 into 10 to the power 2n minus 1 minus হ্যাঁ। 5n by 9. minus 5n by By 9 9. হ্যাঁ বাইরে একটা 9 ভেতরে একটা 10 স্কয়ার 100 হ্যাঁ হ্যাঁ 100 মাইনাস এ 9 হবে না তো মানে 81 হবে না ঠিক করে একটু দেখ 5 কমন নিয়ে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসছে 9 হ্যাঁ স্যার 9 in 99 হবে ওটা আমি 9 করে দিয়েছি 99999 up to n terms তাহলে এটা হচ্ছে 10 minus 1 এটা 10 কিউব minus 1 এটা 10 to the power 5 minus 1 up to n term তাহলে 5/9 10 plus 10 কিউব 10 to the power 5 এটা up to n terms minus n হ্যাঁ a into r to the power r হচ্ছে এখানে 10 স্কয়ার minus 1 by r minus 1 মানে 99 আর এখানে মাইনাস n হয়েছে করেছিস সবাই তো এসছে তোদের এসছে এই তো 9 ভুল করেছিস 99 হবে এই ভুলটা সবাই করছে হ্যালো মুজবো সবার হ্যাঁ, এসছে স্যার। শুভজিৎ আচ্ছা ঠিক আছে আর নিচটা পুরো এলসিএম করে নিলে হবে? এলসিএম করা দরকার নেই এগুলো আলাদাই রাখবি কারণ কোন সিম্পলিফাই হবে না তো এই ফার্স্ট পার্টটা আলাদা রাখবি সেকেন্ড পার্টটা আলাদা রাখবি আচ্ছা ঠিক আছে। এই আস্তে এই আস্তে আস্তে if tan alpha equal to aste 2 tan beta find the value of sin alpha plus beta by sin alpha minus beta বল কি করে করবি একটু করতে দাও। কর এই কম্পোনেন্ট ডিভিডেন্ড লাগাতে হবে হ্যাঁ করতে পারিস কি করছি থ্রি হবে? আচ্ছা 3 হবে? হবে তাই আসছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার 3 আসছে ওদেরকে বলো দাঁড়াবো না বসে আছি সৌভিককে বলো মার খাবে। বল
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ট্যান আলফা ট্যান বিটাটা একদিকে নে, নিয়ে ট্যান গুলোকে সাইন কসে ব্রেক করে দে। তারপর কম্পোনেন্ট ও ডিভিডেন্ডে অ্যাপ্লাই কর। কম্পোনেন্ট ও ডিভিডেন্ডে অ্যাপ্লাই করলে নিউমারেটরটা হবে সাইন আলফা প্লাস বিটা, ডিনোমিনেটরটা হবে সাইন আলফা মাইনাস বিটা। এটা হবে 2 + 1 / 2 - 1 মানে 3। ঠিক আছে? cot স্কয়ার 36 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 72 ডিগ্রি, এর ভ্যালু কি হবে? না, আমি কিছু বলছি না। হ্যাঁ, এটা না 1 না। কি করলি এটা? কমোনেন্ট ডিভিডেন্ড তো কর, করে দেখা, দেখ এটা আসছে কিনা। ওটা স্ট্যান্ডার্ড ভ্যালু ইউজ করতে পারবি। 18 ডিগ্রি আর 36 ডিগ্রি। cot 2a cot স্কয়ার a - 1 / 2 cot a। cot স্কয়ার a cot তো না cos কোনটা? cot cot স্কয়ার a - 1 / 2 cot a। স্যার হ্যাঁ বল। 1/5। হ্যাঁ ঠিক আছে। শুভজিতের হয়ে গেছে। শুভজিৎ, দুটো স্ট্যান্ডার্ড ভ্যালু বলে দিয়েছিলাম। sin 18 ডিগ্রি হচ্ছে √5 - 1/4, আর cos 36 ডিগ্রি হচ্ছে √5 + 1/4। এটা ইউজ কর। cot 72 মানে কি? cot 72 মানে হচ্ছে tan 18 ডিগ্রি। এটা cos স্কয়ার 36 ডিগ্রি ডিভাইডেড বাই sin স্কয়ার মানে 1 - cos স্কয়ার 36 ডিগ্রি। এটা sin স্কয়ার 18 ডিগ্রি divided by cos square 18 degree, that is 1 - cos square 1 - sin square 18 degree। এভাবে লিখে নে। এবার ভ্যালু গুলো সাবস্টিটিউট করে দে, এই ভ্যালু গুলো। কি এটা তো স্ট্যান্ডার্ড ভ্যালু, মনে রাখবি। নিউমারেটর দুটো মাল্টিপ্লাই হয়ে আসবে 5 - 1 হোল স্কয়ার, আর ডিনোমিনেটরে 16 - 6 মানে 10 - 2√5, আর ওটা হবে 10 + 2√5। তাহলে এটা হবে 16, এটা 100 - 20 মানে 80 মানে 1/5।
বুঝতে পেরেছি সবাই? দুর্জয় আছিস? হ্যাঁ স্যার আছি। কি ব্যাপার, আজকে কোনো কথা নেই? না স্যার করছি। বুঝতে পেরেছিস আগের অঙ্কগুলো সব? হ্যাঁ স্যার। ওকে। If tan a by 2 is root under 1 minus e divided by 1 plus e into tan b by 2, একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট, so that cos b is cos a minus e divided by 1 minus e cos a, এটা শো করতে হবে, এটা গিভেন। বল। বল বল, শুনছি। tan a 2 tan a by 1 minus tan square a, কেন cos এ চেয়েছে তো? tan থেকে cos আসার কি কি ফর্মুলা আছে সেটা কর। এখানে tan এর টার্মসে সামটা গিভেন আছে, সেখান থেকে cos এর টার্মসে আনতে হবে। tan b বাই 2 আছে, cos b লাগবে, tan থেকে cos কি করে আসে? না, cos b স্যার একটু দাঁড়াও, করছি। 1 minus tan স্কয়ার b বাই 2 tan square b by 2 by 1 plus tan tan square b by স্কয়ার b 2, এই এই ফর্মুলাটা অ্যাপ্লাই কর। কি করে করবি? tan b by 2 টাকে আলাদা কর, আলাদা করে স্কয়ার কর, তারপর ডিভিডেন্ড ও কম্পোনেন্ট অ্যাপ্লাই কর, তাহলেই চলে আসবে। সাবজেক্ট করবি, ছোটবেলায় সাবজেক্ট করা শিখিস কি? সাবজেক্ট মানে tan b by 2 টাকে সাবজেক্ট বানা, এটাকে আলাদা করে দে, এটাকে এদিকে নিয়ে আয়, তারপরে স্কোয়ারিং কর, এটা এদিকে আসলে হবে 1 by tan b by 2। আমি করছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। এইভাবে লিখে নে, এবার স্কোয়ারিং করে নে, স্কোয়ারিং কর, তারপরে ডিভিডেন্ড ও কম্পোনেন্ট অ্যাপ্লাই কর।
এসেছে স্যার। এসছে? হ্যাঁ। এটা স্কোয়ার করলে হবে 1/tan স্কোয়ার b/2। সবার এসছে? এবার ডিভিডেন্ড কম্পোনেন্ট অ্যাপ্লাই করলে 1 minus tan স্কোয়ার b/2 by 1 plus tan স্কোয়ার b/2। এদিকে কি হবে? 1 minus e minus 1 plus e tan স্কোয়ার a/2 divided by 1 minus e plus 1 plus e tan স্কোয়ার a/2। তাহলে এটা হবে cos b। এবার এটাকে গ্রুপিং কর, 1 minus tan স্কোয়ার a/2 minus e into 1 plus tan স্কোয়ার a/2 divided by 1 plus tan স্কোয়ার a/2 minus e into 1 minus tan স্কোয়ার a/2। এবার এটাকে 1 plus tan স্কোয়ার a/2 দিয়ে ডিভাইড করে দে নিউমারেটর ডিনোমিনেটর, তাহলে এটা হয়ে যাবে cos a minus e, তাই তো চেয়েছিল? হ্যাঁ, 1 minus e cos a। 1 plus tan স্কোয়ার a/2 দিয়ে ডিভাইড করে দে নিউমারেটর ডিনোমিনেটর দুটোকে। দিস বাই দিস হচ্ছে cos a, এটা কেটে যাবে, এখানে কেটে যাবে, এটা cos a থাকবে। কি বুঝে গেল? হয়েছে? স্যার একটু দাঁড়া এক মিনিট। স্যার বল। ওখানে ওই cos b টা ওখানে কি করে লিখলে? এটা ফর্মুলা তো 1 minus tan স্কোয়ার আচ্ছা b/2 আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। আর ওপাশে স্যার ওখানে ওই cos b র ওই লাইনটাতে ওখানে কি করলে স্যার? ওই দিকটাও কম্পোনেন্ট ও ডিভিডেন্ড হলো। ও আচ্ছা, এর পরের স্টেপে গ্রুপিং করলাম, ই গুলোকে একসঙ্গে নিলাম আর বাকিগুলোকে একসঙ্গে রাখলাম। আচ্ছা মাল্টিপ্লাই করে দে, ওপেন করে দে, ওপেন করে ই গুলো, ই এর টার্ম গুলো একসঙ্গে নে আর বাকি টার্ম গুলো একসঙ্গে নে। ঠিক আছে। সবাই করেছিস? বুঝতে পেরেছিস তো? For what real values of a, the expression is always positive. Positive. What real values of a, the expression is always positive. হ্যাঁ, a greater than 2/3। দেখ সবাই করুক, তোদেরও তাই এসছে? স্যার হ্যাঁ বল। এই
greater than equal 2/3? গ্রেটার দেন ইকুয়াল টু 2/3, তাই কি? হ্যাঁ আর কোনো ভ্যালু নয়? দাঁড়াও। তাহলে x square minus 2 into x into a by 2 plus a square by 4 minus a square by 4 plus 1 minus 2a square. প্লাস মাইনাস 2/3 হচ্ছে স্যার। দেখছি, দাঁড়া 1 মিনিট একটু hold কর। এই ফার্স্ট পার্টটাকে আমরা কি লিখতে পারি? x minus a by 2 whole square. এই জুম কম কর। হ্যালো, স্যার বোর্ড দেখা যাচ্ছে না স্যার, কি করিস বল তোরা বোর্ডটাকে নিয়ে? ক্যামেরাটাকে নিয়ে কি করিস ওখানে? খেলা করছে। তাই? নড়িয়ে টড়িয়ে দিচ্ছে। কি? হ্যাঁ একবার জুম ইন করছে একবার জুম আউট করছে। না না, ওই কি আপডেট চলে এসেছিল তাই। দেখ, এই এক্সপ্রেশনটাকে পজিটিভ হতে হবে। এই এক্সপ্রেশনটাকে পজিটিভ হতে হবে। এই এক্সপ্রেশনটা পজিটিভ হতে গেলে কি হবে? এটা তো পজিটিভ, দিস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এই যে ভ্যালুটা 1 minus 9a square by 4, this must be positive, তাই তো? তাহলে 9a square minus 4 less than 0, so 3a plus 2 into 3a minus 2 is less than 0. তাহলে a lies between 2/3 and minus 2/3. কেন হবে? এক্সপ্রেশনটা ভ্যালু বলেছে পজিটিভ। এটা x এর রুটস গুলো রিয়েল, পজিটিভ রুট করতে হবে এমন কোনো কথা নেই। এক্সপ্রেশন পজিটিভ হতে গেলে রুট তো শুধু একটা এসছে, আর প্লাস মাইনাস হবে বললে হবে। কোনটা, এইটা না ওটা? বলেছে পুরো এক্সপ্রেশনটা পজিটিভ হবে। এবার আমরা কি করলাম? x এর পার্টটাকে একটা পারফেক্ট স্কয়ারে চেঞ্জ করলাম। এবার একটা পারফেক্ট স্কয়ার কি অলওয়েজ পজিটিভ বা 0। এবার পুরো এক্সপ্রেশনটা পজিটিভ হতে গেলে এই পার্টটাকে অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে, তাই তো? ঠিক আছে? তুই করেছিস? তোরা করেছিস সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। টেন 20 দ্বারা একটু মুছে নিয়ে এটা। হ্যাঁ, 10 20 40 10 60 10 80 এর ভ্যালুটা ফাইন্ড কর। হ্যাঁ, হ্যাঁ সাইন কসে ব্রেক করে। হ্যাঁ, 1 হবে কি না? 1 হবে না।
2 tan a by 1 minus tan square a। কান মুলে দিতে হবে না? হ্যাঁ সাইন কসে ব্রেক করো। স্যার বল 2 cos a cos b ফর্মুলাটা একবার বলবে? 2 cos a cos b হচ্ছে cos a plus b plus cos a minus b। ঠিক আছে। তোরা একটা টেস্ট দিবি এই তিনটে টপিকের উপর। কবে কবে দিবি বল? কবে পরীক্ষা কবে? সেটা আমি কি করে জানবো? তোরা পড়ি স্কুলে, আর আমাকে জিজ্ঞেস করছিস 5ই অক্টোবর থেকে। 5th অক্টোবর। থেকে 5 তারিখ থেকে। তুই দেখিসনি ফসামে বা সিলেবাস দেখিস? সিলেবাস কবে থেকে জানি না। বর্ণালী মিস গ্রুপে বলেছিল তো। ও তোরা যদি পরীক্ষা দিস তাহলে আজকে জানাবি, আমি তাহলে একটা পেপার বানিয়ে দিয়ে দেবো। না না স্যার, আর পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না, অন্য সাবজেক্ট পড়তে হবে স্যার, ইংলিশ বাংলা ছুঁইনি অনেকদিন। হ্যাঁ বই কোথায় সেটাই জানি না। হ্যাঁ স্যার, বাজে অবস্থা, টেম্পেস্টের বাজে অবস্থা, টেম্পেস্ট পড়তে। ওই জাহাজ জলে ডুবে যাবে এবার। জলের মধ্যে পুরো ভুলে যাবে। ইংলিশে ফেল। হ্যাঁ ইংলিশে ফেল পুরো। আরে তার উপর কম্পোজিশন প্রপোজাল সব আছে, সবই দিয়ে দিয়েছে একসঙ্গে। আমার তো বাংলা কি হবে, বাংলা ইংলিশ ফিল্ম রিভিউটা কি করে করে? ফিল্ম রিভিউ জানি না। বাংলা সিলেবাসে জানি না কি দিয়েছি। হ্যাঁ ওখানে তো দেখাতে হবে ক্যালকুলেশন অ্যালাউ। হ্যাঁ বল শুভজিৎ। আমার পড়া আছে, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হুম ক্যালকুলেশনের জন্য অ্যালাউ। স্যার বল। বোর্ডের ক্লাস কি শেষ? না না চলছে তো এখনো। ও আচ্ছা ঠিক আছে। কি হলো কারোর? এখনো হয়নি? যা তাহলে আমাকে করে দিতে হবে। না 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 2 sin a sin b হচ্ছে cos ডিফারেন্স মাইনাস cos সাম। cos ডিফারেন্স মাইনাস cos সাম মানে cos a minus b minus cos a plus b।
cos difference minus cos sum, মানে cos a minus b minus cos a plus b। বল। টু cos a cos b cos sum plus cos difference। tan 60 হচ্ছে √3, tan 60 এর ভ্যালুটা লেখ, আর বাকিদের sin cos এ ব্রেক কর। স্যার আনসার কি 3? হ্যাঁ আচ্ছা 3 এসেছে। হচ্ছে, হুম হুম। একটা 2 মাল্টিপ্লাই করে দে। তাহলে এটা হলো 2 sin a sin b ফর্ম। 2 sin a sin b মানে cos difference মানে cos a minus b minus cos sum that is cos a plus b। এখানে sin 80 আছে, নিচে cos sum plus cos difference cos 80। ঠিক আছে, আরেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই কর, মাল্টিপ্লাই করে এটা ওপেন করে দে। তাহলে থাকবে 2 sin 80 cos 20 minus 2 cos 60, cos 60 এর ভ্যালু হাফ sin 80। ডিনোমিনেটরে থাকবে 2 cos 60 মানে হাফ cos 80 plus 2 cos 80 cos 20। এবার 2 sin a cos b কি হয় ফর্মুলা? sin sum plus sin difference sin 60, আর এটা হচ্ছে মাইনাস sin 80। আর ডিনোমিনেটরে আছে এটা 2 2 ক্যান্সেল, এটা cos 80 হবে, এটা 2 cos a cos b that is cos sum plus cos difference। এবার cos sin 100 আর sin 80 এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ sin 100 মানে কি sin 180 minus 80 that is sin 80, sin 80 ক্যান্সেল। আবার cos 100 হচ্ছে মাইনাস cos 80, তাহলে এই cos 80 আর এই cos 80 ক্যান্সেল। তাহলে কি থাকছে sin 60 বাই cos 60 মানে tan 60, তাহলে √3 into tan 60 which is √3 into √3 মানে 3 আনসার হয়েছে। না না স্কুলে তো সাবমিট করতে হবে না, কপি সাবমিট তো করতেই হবে। সবাই বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এইগুলো ভালো করে প্র্যাকটিস কর, ঠিক আছে? প্র্যাকটিস করে যার যা ডাউট হবে, আমাদের আবার ক্লাস হবে বৃহস্পতিবার সকালে 8টায়, সবাই আসবি ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ স্যার। সকাল 8টায় বোর্ডের ক্লাস হবে আবার। হ্যাঁ ঠিক আছে, এন্ড করলাম আমি। স্যার বৃহস্পতিবার দিন আমার হয় না। বৃহস্পতিবার হয় না? না তো স্যার, অন্য রিভিশন পড়া হবে, থাকে। রিভিশনই হবে বৃহস্পতিবার সকালে।